আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ তোমাদের সাথে এইচএসসির হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় বিবরণী নিয়ে আলোচনা করব। উৎপাদন ব্যয় বিবরণী হচ্ছে একটা প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন করার জন্য বিভিন্ন রকম খরচ সংগঠিত হয়। সকল প্রকার খরচের সমষ্টি হচ্ছে উৎপাদন ব্যয়। এখন এই খরচগুলোকে আমরা বিভিন্ন ধাপে ধাপে আলাদা করে লিপিবদ্ধ করে উৎপাদন ব্যয় তৈরি করব। উৎপাদন ব্যয় তৈরি করার জন্য যে ধাপগুলো অনুসরণ করা হয় তা আমি পর্যায়ক্রমে তোমাদের সাথে আলোচনা করছি। প্রথমে আমরা লিখব প্রারম্ভিক কাঁচামালের মজুদ। প্রারম্ভিক কাঁচামালের মজুদের সাথে যোগ করতে হবে অত্র বছরের কাঁচামাল ক্রয়। প্রারম্ভিক কাঁচামালের মজুদ যোগ কাঁচামাল ক্রয় বিয়োগ করতে হবে অত্র বছরের শেষে যে সমাপনী কাঁচামালের মজুদ থাকবে সেটা বিয়োগ করব। বিয়োগ করার পরে যে ফলাফলটা পাওয়া যাবে সেটাকে বলা হয় ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে সকল প্রকার প্রত্যক্ষ খরচ অর্থাৎ প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য যে প্রত্যক্ষ খরচ সমূহ থাকবে সেগুলো যোগ করব। যোগ করার পরে আমরা যে ফলাফলটা পাবো সেটাকে বলা হয় মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় সমূহ যোগ করতে হবে। কারখানা উপরিব্যয় সমূহ হচ্ছে একটা প্রতিষ্ঠানের অর্থাৎ একটা কারখানার অভ্যন্তরে যে সমস্ত খরচ সংগঠিত হয় সেটাকে বলা হয় কারখানা উপরিব্যয়। আর এই কারখানা উপরিব্যয়ের সমষ্টিকেই মুখ্য ব্যয়ের সাথে যোগ করলে আমরা যে ফলাফলটা পাবো সেটাকে বলা হয় কার্যব্যয়। কার্যব্যয়ের সাথে আমরা প্রারম্ভিক চলতি কার্য যোগ করব এবং সমাপনী চলতি কার্য বিয়োগ করব। যোগ বিয়োগ করার পরে আমরা যে ফলাফলটা পাবো সেটাকে বলা হয় উৎপাদিত পণ্যের ব্যয় বা উৎপাদন ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয় বা উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ যোগ করব এবং সমাপনী তৈরি পণ্যের মজুদ বিয়োগ করব। যোগ বিয়োগ করার পরে আমরা যে ফলাফলটা পাবো সেটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার পর তারপরে বিক্রিত পণ্য ব্যয়ের সাথে পরিচালন বা বাণিজ্যিক খরচ যোগ করতে হবে। পরিচালন বা বাণিজ্যিক খরচ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিক্রয় ও বন্টন খরচ আর একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক খরচ। বিক্রয় ও বন্টন খরচের সমষ্টি এবং অফিস ও প্রশাসনিক খরচের সমষ্টি এই দুইটা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ করতে হবে। যোগ করলে আমরা যে ফলাফলটা পাবো সেটাকে বলা হয় মোট ব্যয় বা বিক্রয় ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মোট ব্যয় বা বিক্রয়ের ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে আমরা উৎপাদন ব্যয়ের মাধ্যমে জানতে পারলাম যে একটা প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন করতে কি পরিমাণ উৎপাদন ব্যয় হবে, তারপরে কি পরিমাণ মুনাফা হবে এবং কি পরিমাণ বিক্রয় মূল্য হবে ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা এই বিবরণের মাধ্যমে ধারণা নিতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সকলে নিশ্চয়ই জানো উৎপাদন ব্যয় বিবরণী তোমাদের সৃজনশীল আকারে যখন পরীক্ষায় আসে তখন এখানে 3টা ধাপে প্রশ্নের উত্তর দিতে হয়। যেমন তোমাকে যেমন উৎপাদন সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে তোমাকে করতে বলতে পারে যে কতে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো, খতে উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করো এবং গতে যে বলতে পারে যে আয় বিবরণী নির্ণয় করো। এই সৃজনশীল কোশ্চেনের সমাধান করার জন্য তোমাকে অবশ্যই উৎপাদন ব্যয় বিবরণীর যে ছকটা নিয়ে আমি আলোচনা করেছি সেটা সম্পর্কে তোমাকে ধারণা অর্জন করতে হবে। আর এই ছকের যদি পূর্ণাঙ্গভাবে তুমি ধারণা অর্জন করতে পারো তাহলে আমি আশা করি উৎপাদন ব্যয় বিবরণীর যে সৃজনশীল কোশ্চেন আসবে সেই কোশ্চেনের সমাধান তুমি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু,
আজ আর নয়, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে এবং আমি তোমাদেরকে এই অধ্যায়ের অঙ্ক সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।